দরবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও আমিরে মুআবিয়া শোনো, এই সিংহাসনটা আমার, এটা আমার আব্বার ছিল। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, ওনার সিংহাসন ছিল। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, ওনার ছিল। তৃতীয় খলিফা হযরত ওসমান গনি, ওনার ছিল। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছিল। উনি আমার আব্বাজান। আজকে আমার আব্বাজান শহীদ হয়েছে, তারপরে আমাকে দিয়েছে। অতএব সিংহাসন আমার ভালো লাগে না। কেন না? সোনার মদিনা থেকে দূরে আমাকে রইতে হয়। কেন না? যে জায়গা সিংহাসনটা ছিল, ওই জায়গাটার নাম ছিল আপনার কুফা। ওই জায়গায় আপনার রাজত্ব আপনার চালাইতে। হাসান বললেন, আমিরে মুআবিয়া, আমি এই জায়গায় আর সিংহাসন চালাতে আমি চাই না। অতএব তুমি এই দায়িত্বখানা নিয়ে নাও। আমার ভাই হোসাইন মদিনায় সিংহাসনে আছে। আজকে আমার ভাই হোসাইনকে বড় সিংহাসনে পাঠিয়ে দিব। হোসাইন যদি এই কুফাতে হাজির হয়ে যায়, তোমাকে সিংহাসন ছেড়ে দিতে হবে। দায়িত্ব দিয়া আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে এসেছিলেন। আমিরে মুআবিয়া বলেছিল, হাসান, আজকে তুমি মদিনায় যাচ্ছ, যাও, ঠিক আছে, কিন্তু তোমার ভাই হোসাইনকে জলদি করে পাঠিয়ে দিও, কারণ আমার শরীরটা হলো দুর্বল, আমি অসুস্থ, না জানি আমার কখন কি হয়ে যাবে। আর আমার যদি কিছু হয়ে যায়, আমার পরবর্তীতে আমার সন্তান, এই আপনার রাজবংশ, আমার সন্তান মনে করবে যে আমি রাজবংশের সন্তান, আমার সন্তানের সিংহাসন দখল করবে। আর আমার সন্তানের ভবিষ্যৎবাণী আমার নবী যেটা বলে দিয়ে গিয়েছে, পরবর্তীতে হয়তো সেটাই হয়ে যাবে। অতএব আমার মৃত্যুর আগে হোসাইনকে এই কুফায় পাঠিয়ে দিও, আর সিংহাসনের দায়িত্বখানা তুমি নিতে বলিও। হাসান বলল, আমিরে মুআবিয়া, আমি মদিনায় গেলে আমার ভাই হোসাইনকে পাঠিয়ে দিব। এইদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আমিরে মুআবিয়াকে আপনার রাজ সিংহাসন দিয়ে দিলেন। মদিনায় আসলে ভাই হোসাইনের সঙ্গে দেখা না করে আপনার সবার আগে নবীর রওজা মুবারকে গেলেন। আর নবীর রওজা মুবারকে যাইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির রওজা মুবারক থেকে সালামের উত্তরখানা দিলেন। এ বাবাজি ভাইরা, আমরা মুসলমান, অনেক আপনার যুবকেরা আছে, অনেক মহারে মুসলমান আছে, যারা মনে করে নবী আমার মারা গেছে, যারা মনে করে নবী আমার মাটির সঙ্গে মিশিয়ে গেছে, যারা মনে করে নবী না, তাদের উদ্দেশ্যে বলি, নবী আজও জিন্দা, কালো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। নবী মরে নাই, মরে না। নবী যদি মারা যেত, আজকে নবীর দিলখানা নবীর বুকে ফিরাইয়া দেওয়া হইতো না। আলা হযরত ইমামে আহমদ রেজা, উনি আপনার মদিনায় গিয়া নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি গিয়ে কথা ডাইরেক্ট বলতেন না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ডাইরেক্ট গিয়ে কথা বলতেন না। মুমিন যারা হয় তারা ডাইরেক্ট আমার নবীর সঙ্গে কথা বলে আসে, কারণ নবী কোনদিন আপনার মারা যাবে না। এই জন্য 12 রবিউল আউয়ালে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা আপনার শুধুমাত্র নবীজির জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সালাম দিলেন, আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন। আমার ইমাম হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাজ সিংহাসন ছাড়িয়া আমি মদিনায় এসেছি। নবী গো, আপনার রওজা দেখতে পাই না, আপনার সঙ্গে কথা হয় না, আপনার সঙ্গে কোনো বার্তা হয় না, আপনাকে আমি দেখতে পাই না। ওই জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে আমি আপনার রওজায় হাজির হয়েছি। ও গো দিবানা হইয়া ডাকি তোমার সারা আদাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমায়
সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গরবে। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নোরা নে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানে। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে কথাবার্তা বলিয়া ওইখান থেকে বাড়িতে গেলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলে আমার হোসেন বলতেছে ভাই আজকে রাত সিংহাসন ছাড়িয়া এই জায়গায় উপস্থিত হয়েছে কারণটা কি? হাসান বলে ভাই রে আমার নানাকে ছাড়িয়া ভালো লাগে না, আমার নানার রওজা না দেখিয়া আমার মনটা রাজপ্রাসাদে বসে না। অতএব রাজত্বের চাইতে আমার নানার গুরুত্বটা বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 তুমি কুফাতে চলে যাও, ওই রাজত্বটা তুমি সামলাও। হোসেন বলল ভাই গো আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না, আমার আব্বা আমাকে ওই রকম শিক্ষা দেয় না। বড় ভাই থাকিতে ছোট ভাই রাজপ্রাসাদে বসবে এটা কখনোই হতে পারে না। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের পরিবারে চারটা ভাই আমরা বসবাস করি। আজকে ওই চারটা ভাই আমার বাবার মালিকানা নেওয়ার জন্য একে অপর ভাইয়ে মারামারি করি করি কি করি না? এক কাঠার জন্য মারামারি করে, এক শতকের জন্য মারামারি করি। কয়েকদিন আগে একটা কানে খবর আসলো, যে খবরটা এখন তো খবর আমাদের ঘরে ঘরে, এই যে এবি নিউজ আছে বুঝলেন না, সামনে বসে আছে, এর তো বুঝলেন এখন খবর আমাদের গলির কান্টার কান্টার খবর আমরা পেয়ে যাই না, পাই না বাবা? পেয়ে যায় বেরাদার। তো এই দেখেন আমাদের এখন এবি নিউজ অনেকটা আপডেট, আমাদের বাউসির ছেলেরা এটা করে। তো এই খবরের দিকে আমরা নজর রাখি বা আমি নিজে রাখি, অনেক খবর আমরা পাই। তো কিছুদিন আগে খবর আসলো যে বাড়ি করা নিয়ে দুই ভাইয়ের বিবাদ, এই সামান্য 1 ফুট জায়গার জন্য একটা খুঁট বাড়ি মারিয়ে দিয়েছে আরেক ভাইয়ের মাথায়। ভাই ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। বেরাদার এইরকম ঘন ঘন খবর আমরা পাচ্ছি না, পাচ্ছি না ভাই ভাই মারামারি। তাহলে আমাদের এটা কি হওয়া জরুরি? এটা আমাদের, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের এটা প্রাধান্য কোনোদিন দেয় না। বেরাদার মিল্লাত ইসলামিয়া হোসেন বলতেছে ভাই গো বড় ভাই থাকতে আমি ছোট ভাই রাজপ্রাসাদে বসবো, এটা কোনোদিন হতে পারে না। এটা এই শিক্ষা আমি হোসেন পাই না। বেরাদার একবার লক্ষ্য করে দেখে আপনি যে ভাইয়ের সঙ্গে মারামারি করছে, যে ভাইয়ের সঙ্গে আপনি ঝামেলা করছে, ওই ভাই ছোটবেলায় ওজট লেগে পড়ে গেলে ওই ভাইকে কোলে নিয়েছেন, কপালে চুম্বন করেছে, ভাই ব্যথা পেয়েছেন বলে আপনার মনে ব্যথা লেগেছে না লাগেনি? হয়নি? হয়েছে। ছোট ভাই কেঁদেছে, বড় ভাই কোলে নিয়ে বল কি খাবি? যা খাবি তাই খাবো, কিন্তু চুপে যা কাঁদিস না। এত ভাইয়ের প্রতি মহব্বত। ওই ভাইকে জ্বর হইলে জলদি করে ছুটে হাসপাতালে নিয়ে গেছে। ওই ভাই যদি আপনার ক্ষুধার্ত থেকেছে নিজে না খেয়ে ছোট ভাইকে খাইয়েছে। আজকে ওই দুই ভাইয়ের যখন বিবাহ হয়ে গেল, জমি
ওই জায়গা নিয়ে একটা যখন বর্ষা জন্মে গেল, ভাই মারা গেল, আমাদের অন্তরে ব্যথা হয় না। এইরকম শিক্ষাকে আমরা জগতের মধ্যে পেয়েছি বাবা। প্রয়োজনে ভাইয়ের জন্য 2 কাটা লস করতে হলে করে, কিন্তু ভাই ভাই মারামারি করিয়েন না। শরীয়তে এইরকম প্রাধান্য দেয় না। বেরাদার হোসেনকে বলল, হোসেন এই কথা তুমি বলিও না, যেহেতু রাজপ্রাসাদ আমাদের, যেহেতু রাজ সিংহাসন আমাদের, রাজ সিংহাসনে তুমি চলে যাও, নইলে হাতছাড়া হয়ে যাবে। হোসেন বলল, ভাই গো, আমার আব্বা তোমাকে রাজপ্রাসাদ দিয়ে গেছে, অতএব তুমি রাজ সিংহাসনে যাও, আমি হোসেন যাব না। বাবাজি ভাইরা, আমির মুআবিয়া একবার নয়, 2 বার নয়, বহুবার চিঠি পাঠিয়েছিল, হোসেন ও হাসান দেরি করিও না, জলদি করে চলে আসো, কারণ আমার শরীরটা ভালো নয়, সময়টা ভালো যাইতেছে না। যদি আমার বেটা ইয়াজিদের হাতে এই রাজত্ব যদি চলে যায়, আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, অতএব জলদি করে চলে আসো। কিন্তু হাসান নবীর রওজা ছেড়ে যায় না, হোসেন নবীর রওজা ছেড়ে রাজত্বে যায় না। হাসানও যায় নাই, হোসেনও যায় নাই। তাহলে আমরা যে ইতিহাসের পাতায় দেখে, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাসে যেগুলো দেখি যে সিংহাসনের জন্য এই যুদ্ধ, এই ঝামেলা, কিন্তু সিংহাসনটা তো ছিল ইমাম হাসান আর হোসেনেরই, নাকি বলেন? সিংহাসনটা ইমাম হাসান ও হোসেনেরই ছিল। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন মদিনাতে থাকতে লাগলো। এইদিকে আমিরে মুআবিয়া একদিন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, তার আগে নিজের সন্তান ইয়াজিদকে ডাক দিয়া বলল, এ বেটা শোনো রে, এই রাজত্ব তোমার বংশের নয়, এই রাজত্ব তোমার বাবার দেওয়া নয়, এই রাজত্ব তোমার কোনো দৌলত নয়, এটা শুধুমাত্র আমানত, এর খিয়ানত তুমি করিও না। ইমাম হাসান এই রাজত্ব দিয়ে গেছে, ইমাম হাসান যদি না আসে, ইমাম হোসেন যদি না আসে, ইমাম হাসান ও হোসেনের আওলাদ যদি আসে, এই রাজত্ব ছেড়ে দিয়া আমার নবীর বংশের হাতে উঠায়া দিবা। এই কথা বলিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে। কারণ আমিরে মুআবিয়া এই কথাটা জানতেন যে আমার সন্তান ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে। আমার নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। অনেকেই বলে নবী আমার ইলমে গায়েব জানতেন না। গায়েব শব্দের অর্থ হলো ভবিষ্যৎ। মানে আমার নবী যদি ইলমে গায়েব না জানতেন, তাহলে ইমাম হাসান ও হোসেন কোন জায়গায় শহীদ হবে, কে কিভাবে শহীদ হবে, কে কোন পোশাক পরিধান করে থাকবে, কে তার গলা কাটবে, এই খবরটা আমার নবী বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমিরে মুআবিয়াকে বলে দিয়েছিলেন। এইজন্য আমিরে মুআবিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হয়, আমি আমিরে মুআবিয়া জীবনে কোনোদিন বিবাহ করব না। আমিরে মুআবিয়ার এমন একটা রোগ হয়ে গেল, আমিরে মুআবিয়া এমন একটা অসুখ হয়ে গেল, যে অসুখটা ছিল প্রস্রাব করতে গেলে আপনার গুপ্ত স্তনে এত আপনার ব্যথা বেদনা যন্ত্রণা হইতো, আমিরে মুআবিয়া থাকতে পারতো না। নবীজির কাছে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা রোগ হয়েছে, এই রোগ কেমন করে ভালো করা যায়? নবী আমার বললেন, রোগ তোমার ভালো হয়ে যাবে, তবে আল্লাহর তরফ থেকে একটা পয়গাম এসেছে, তোমাকে বিবাহ করতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের জগতের মধ্যে পাঠিয়েছে। আমাদের কখন কি হবে এটা আমার আল্লাহ ভালো করে জানে, কিন্তু আমাদের মনে যে দিল অন্তরখানা দিয়েছে, আমাদেরকে সেইভাবে দিল অন্তরখানা নিয়ে চলতে হবে। আমাদের দ্বারা ভুল যেন না হয়। আমিরে মুআবিয়া বললেন, হুজুর গো, আমি যদি বিবাহ করে নি, আমার সন্তান হয়ে যাবে, আর আমার সন্তান যদি হয়ে যায় ইমাম হাসান ও হোসেনের দুশমন হয়ে যাবে, আমি আমিরে মুআবিয়া সহ্য করতে পারবো না। আমিরে মুআবিয়া বাড়িতে আসলে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পার করলে, কিন্তু বাবার এমন রোগ হইল, আমিরে মুআবিয়া যেন আর থাকতে পারে না। আমিরে মুআবিয়া মনে মনে ভাবলো, আল্লাহ গো, আপনি বলে দিয়েছেন 70 বছর যদি পার করে দেয়, একজন মহিলা যদি 60 বছর পার করে দেয়, ওই মহিলা গর্ভে আর সন্তান ধারণ করতে পারে না। এই জন্য আমি আমিরে মুআবিয়া 70 বছরে একজন নারীকে বিবাহ করব, যাতে ওই নারীকে আমি বিবাহ করলে আমার রোগ ভালো হয়ে যাবে, আমার সন্তান আদি হবে না। স্বামী ছাড়া একজন মহিলার গর্ভে যদি আল্লাহ সন্তান দিতে পারে, একজন পুরুষের গর্ভে আল্লাহ যদি সন্তান দিতে পারে, তো 70 বছরের নারীর গর্ভে আল্লাহ কি
আগে সন্তান দিতে পারে না। পারে কি পারে না? পারে। আমিনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু বাবা 70 বছর একজন নারীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে 10 দিন পরে 20 দিন পরে খবর আসিল যে আমিনা মুআবিয়া আব্বা বাবা হতে চলেছে। জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহ না জানি কি করতে পারে, কারণ আল্লাহর মহিমা বোঝা বড় দায়। তবে আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে। এখন আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে বলার পরে যদি এখন আমরা বাড়িতে চুপ করে গিয়ে বসে থাকি তাহলে বাবা হবে? হবে না। এক মৌলভী সাহেব বলেছে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। তাই একজন জালসা শুনেছে যুবক বাড়িতে গিয়ে বসে আছে, এখন আর মা বলছে বেটা জালসা থেকে গালি খেলে, তো বলছে না খাবো না। মা মনে করছে খিদে নাই তাই খাবে না। পরের দিন 10টার সময় বলছে বেটা খেলে, তো বলছে না খাবো না। আবার দুপুরে বলছে খা, তো বলছে খাবো না। সন্ধ্যাবেলায় বলছে খেলে, তো বলছে খাবো না। আর এইদিকে আর খিদে, তো বুঝলেন পরাণ চলে গেছে, সারাদিন খাইনি, খিদে থাকে। এবার বুঝলেন ও দেখছে বাড়িতে থাকলে খাবার আছে রান্না হাঁড়িতে, কখন খেয়ে নিব, তো আমি একটু জঙ্গলের দিকে যাই, তাহলে খাবারও পাবো না, খাওয়া হবে না। ওই মৌলভী সাহেব বলেছে আল্লাহ খাওয়ায়, তা আল্লাহ কেমন করে খাওয়ায় আমি দেখবো, তারপরে গা ছাড়বো। কথা বললেন না? এবার জঙ্গলে যা চুপ করে বসে আছে, রাত্রি যখন 12টা বেজেছে, মা ছেলেকে খুঁজছে, খুঁজতে খুঁজতে গিয়ে জঙ্গলে পেয়েছে। বলছে বেটা খাবার খাবি না? বলছে না। মা থালাটা করে খাবার নিয়েছে, বলছে দেখ খাইলে কা, না খাইলে না খাইতে খাবার থাকলো। মা বাড়িতে চলে এসছে, মধ্যরাত্রিতে ডাকাতরা এসে ওই জায়গায় বললেন টাকা পয়সা ভাগ করবে। দেখছে একটা খাবারের থালি, খাবার এখানে কি করে আসলো? নিশ্চয়ই লোক আছে, খোঁজ। খুঁজতে খুঁজতে দেখছে একজন আছে, বলছে খাবার কার? বলছে আমার। খাসনি কেন? বলছে এমনি খাইনি। ও তোর চালাকি, যে খাবার তুই রাখবি আমরা খাবো, খাবারে বিষ মিশা আছে, আর আমরা খেয়ে মরে যাবো, আর সোনা দানা টাকা পয়সা তুই পালিয়ে যাবি, তাই চালাকি? বলছেন না না। তাহলে খাসনি কেন? তো বলছে এমনি খাইনি। বলছে খা, বলছে খাবো না। অমনি বুঝলেন 2-4 চড়, বুঝলেন মারের চাইতে বড় ওষুধ আছে নাই। 2-4 চড় যেমনই মেরেছে, ভয়ে বুঝলেন খাইতে লেগেছে। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছে। আসার পরে বুঝলেন মৌলভী সাহেব আপনি যে বললেন যে আল্লাহ খাওয়ায়, এই কথাটা বলেছেন, কিন্তু এটা তো বলেন যে না খাইলে মাইরা মাইরা খাও। যে আল্লাহ খাওয়াই এই কথা বলেছেন, কিন্তু যদি না খাই তো মাইরা মাইরা খাওয়াই এটা তো বলেননি। তাহলে আমি আগে খেয়ে নিতাম, বেকার খিদাতে আমি সারা দিন সারা রাত পার করেছে বেরাদার। তো আল্লাহ আমাদেরকে চলায় ফেরায়, আল্লাহ আমাদেরকে দেখভাল করে, এটা ঠিকই। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের মন দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে। এইজন্য আমাদের কর্ম করতে হবে, কর্ম করে আমাদের খাইতে হবে বেরাদার, বুঝলেন না বেরাদার? তো আল্লাহ তো রুজির মালিক। এইজন্য বাড়িতে বসে থেকে আমি খাবার সামনে নিয়ে এসে যদি আমি বসে থাকি যে আল্লাহ খাওয়াবে, তাহলে হবে না। খাওয়ার জন্য হাত দিয়েছে, স্বাদ ভক্ষণের জন্য জিহ্বা দিয়েছে, চাবানোর জন্য দাঁত দিয়েছে, গিলার জন্য আপনার হলকুম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবা যে ভাইরা, এবার 70 বছর নারীর গর্ভে যখন আপনার সন্তান চলে আসলো, আমিরা মুআবিয়া আমার দয়ার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো আজকে আমি 70 বছরের নারীকে বিবাহ করলাম, যাতে সন্তান আদি না হয়, তবু সন্তান গর্ভে চলে এসেছে। আমার নবী বললেন শোনো রে, আজকে আসমান জমিন নড়ে হিলে এক জায়গায় হয়ে যেতে পারে, আজকে পাহাড়ে হিলে গিয়ে দোসরা জায়গায় চলে যেতে পারে, কিন্তু নবীর মুখ থেকে যে কথাটা বের হয়ে যায়, ওই কথার কোনো নড়চড় কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো গো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ওলি আল্লাহ का दामन, इमाम हसन हुसैन का दामन नहीं छोड़ेंगे बेरादार। तो कवि की বলছে? বলছে কাউকে 10টা সন্তান দিয়েছো,
বাড়ি ঘর করার মতো জায়গা নাই, আবার কারো কোটি কোটি টাকা আছে কিন্তু তাকে একটাও সন্তান দাও নাই। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায় আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখে সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায় রে, প্রেমের খেলা খেলছো গো দয়াল রে। ওই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু জানতেন রে বাবা আমার সন্তানকে রাজত্ব দিয়ে দিলে ইমাম হাসান ও হুসাইনের দুশমন হয়ে যাবে, কিন্তু কিছু করার না, ইমাম হাসান ও হুসাইন আসলো না। এই জন্য আমির মুআবিয়া নিজের সন্তানকে দায়িত্বখানা দিল, আর বলে দিল এই রাজত্বটা আমাদের নয়, এই রাজত্বটা আমানত হিসাবে আমাদেরকে দিয়েছে, অতএব আওলাদ নবীজির যখনই আসবে এই রাজত্ব ওই তাদেরকে দিয়ে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমির মুআবিয়া যখনই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলা, এইদিকে ইয়াজিদ মনে করলো হায়রে এত বড় রাজত্ব ছাড়া যাবে না, এত সুখ ছাড়া যাবে না, তাহলে কি করতে হবে? প্রথমে চক্রান্ত করে ইমাম হাসান ও হুসাইনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, কারণ ইমাম হাসান ও হুসাইনকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় তবে এই রাজত্ব আমার হয়ে যাবে। কথা বুঝলেন না? ইমাম হাসান হোসেনকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এই রাজত্ব আমার হয়ে যাবে। এবার সৈন্যদেরকে কাছে ডাকলো, ডাকার পরে বলল শোনো গো, এখন তোমাদের রাজাকে বলে আপনি, বলে আমি যেটা বলবো সেটা শুনবা, বলে হ্যাঁ, বলে আমার সর্বপ্রথম হুকুম হইল ইমাম হাসানকে শহীদ করতে হবে। সৈন্যরা বলল হুজুর গো আজকে কাকে খতম করার জন্য বলছে, আজকে কাকে শহীদ করার জন্য বলছে? আজকে আপনার যত সৈন্য আছে সমস্ত সৈন্য তো দূরের কথা, পুরো পৃথিবী যদি ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ আপনারা লেগে যায়, সারা পৃথিবী একদিকে হয়ে যাবে, ইমাম হাসান একদিকে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছে, অতএব ইমাম হাসানকে যুদ্ধ করে পারা যাবে না। অতএব এইখানে এমন কোন সৈন্য না যেই সৈন্য ইমাম হাসানকে শহীদ করবে। দেখলো সৈন্যদের যেহেতু ক্ষমতা না, অতএব চক্রান্ত করে বুদ্ধি করে মারতে হবে। এবার কেউ বুদ্ধি দিল, বলে তার কাছের মানুষকে ডাকা হোক। এবার একজনকে ডাকা হলো, যার নাম ছিল মাইমুনা। কি নাম বললাম? মাইমুনা। এই মাইমুনা কে ছিল? আগের পরিচয়টা আমাদের জানা দরকার আছে। এই মাইমুনা একজন গোলাম ছিল। এই গোলামটা কার ছিল? এই গোলামটা ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীজি এই মাইমুনাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছিল, কিনেছিল ঠিকই, কিন্তু গোলাম নামে আখ্যায়িত করা হয় না, কিন্তু ছিল তো একজন গোলাম। আমার নবীজির কাজকর্ম করতা, ইমাম হাসান ও হুসাইনের বাড়িতে কাজকর্ম করত। ইমাম হাসান ও হুসাইনকে কোলে পিঠে করে লালন পালন করেছিল। এই জন্য ইমাম হাসান ও হুসাইনের বড় বিশ্বাস ছিল যে সবাই গাদ্দারি করলে মাইমুনা করবে না, কারণ মা গর্ভধারিণী হয়, আর যে লালন পালন করে সে দ্বিতীয়ত ও একজন মা হয়। নাকি বলেন?
যেহেতু আমার নবীজিকে জন্ম দিয়েছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার নবীজি লালন পালন হয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিন্তু আমার নবীজি হালিমাকে মায়ের মতো সম্মান দিয়েছে, নাকি মায়ের মতো সম্মান দিয়েছে। হে বেরাদার, তো এই জন্য ইমাম হাসান হোসেন চিন্তা করেছে যে এই সবাই গাদ্দারি করলেও এই মাইমুনা করবে না, কারণ ছোট বড় থেকে আমাদের লালন পালন করে বড় করেছে, কোলে পিঠে করে বড় করেছে। অতএব আমার নানার আমলে, আমার বাপ মায়ের আমলে যেহেতু এই মাইমুনা ছিল, সেহেতু আমাদের আমলেও এই মাইমুনা থাকবে। একটা বিশ্বাস ছিল। বেরাদার, বিশ্বাস যদি কারো প্রতি থাকে, গাদ্দারি সেই একমাত্র আপনার সাথে করতে পারবে, নাকি? যে একবার দরুদ বলেন আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন যার বিশ্বাস, আপনি যদি আপনার ভাইকে, আপনার বন্ধুকে যদি বিশ্বাস করে, দেখবেন ওই বন্ধুটা আপনার সঙ্গে নাফরমানি করে, নাকি? কারণ পারে, এই জন্য কারণ আপনি বিশ্বাস করেছেন। দেখেন অনেকের বিবি আপনার বর্তমানে পরকীয়ায় জড়িত হয়ে আছে। যেই বিবি পরকীয়ায় জড়িত হয়ে আছে, দেখবেন তার স্বামী তাকে বেশি ভালোবাসে, বিশ্বাস করে, এই জন্য পরকীয়া করতে পারে। কিন্তু একজন মদ গত্তারি করে বিবি পরকীয়া বেশি করতে পারে না, কারণ তার জীবনে বিশ্বাস বলে কিছু নাই। মদ খেয়ে আসলে বাড়ি চলবে, কথা বলেন না। বেরাদার না মিল্লাত ইসলামে কথাটা খারাপ মনে করবেন। এই বাবুজিরা, আপনারা পেছনে বসে আছেন, একটু সামনে আসা যাবে না? একটু একটু করে আগিয়ে আসেন তো, আসেন। গোলাপ মামু একটু আগিয়ে আসেন তো। আমার গোলাপ মামু মাহফিলে আছে, মানে মাহফিল একদম ভরপুর, একবার মাস্ত হয়ে আছে, চিন্তা নাই। আসেন একটু আগে আগে আসেন তো। এই বাবজিরা আসেন, আগে আসেন। সুবহানাল্লাহ। মায়েদেরকে বলো, মা আপনারা একটু আসেন তো, আগে আসেন, মায়েরা আসেন, অসুবিধা নাই। আমি এলাকারই ছেলে, আপনাদের এলাকাতে মানুষ। আমি বাউসি মাদ্রাসায় 12 বছর পড়েছি, 1 বছর লয়। মির্জামান আলী চিস্তি সাহেব, পীর সাহেব, উনি আমার শিক্ষক। এখানে হয়তো অনেকেই আমাকে চেনে। জি আসেন, চিন্তা করিয়েন না, আমরা এলাকারই ছেলে, আপনার এই দেশের ছেলে। আসেন, চলে আসেন, লজ্জার কিছু নাই মা। আসেন, ওই পেছনে আমার মায়েরা দাঁড়িয়ে আছে, চলে আসেন। আসেন মা, আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন যারা পেছনে দাঁড়িয়ে আছে, এখনো পেছনে বসে আছে, একটু আসেন না বাবজি, আগে আগে চলে আসেন। আসেন, অসুবিধা নাই। আপনি বসে আছেন, আপনি কাউকে বসার সুযোগ করে দিলেন, মানে একটা সবের অধিকারী হলেন। হ্যাঁ বাবাজি, ভাইরা আমার, মায়েরা, যেটা বলতেছিলাম, বিশ্বাস যাকে করবে সেই দেখবেন আপনার বেশিরভাগ গাদ্দারি করে। কিন্তু বেরাদার সবাই না। পৃথিবীতে যদি বিশ্বাস জিনিসটা উঠে যায়, দেখবেন মানুষ হইয়া মানুষের দিকে লক্ষ্য করবে না। আর মানুষ হইয়া যদি মানুষকে ভালোবাসতে না পারে, মানুষ হইয়া মানুষকে যদি সহযোগিতা করতে না পারে, মানুষ হইয়া মানুষকে যদি আমরা খাবার না দিতে পারে, আমাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ না। এই জন্য বাবা, বিশ্বাসের যোগ্য সবাই হয় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। আর সবাই যে বিশ্বাসঘাতকতা করে, এটাও কিন্তু বাবা হয় না, নাকি বলে? বিশ্বাসের যোগ্য এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে আছে, তবে মানুষ হইয়া মানুষকে কখনো ঘৃণা করবেন না। আজকে আসা আই মাইমুনাকে ডাকা হলো। মাইমুনাকে ডাকার পরে বলল, মাইমুনা, আজকে তোমাকে একটা অফার আমি দিতে চাই, তোমাকে একটা বড় ধরনের উপহার আমি তোমাকে দিতে চাই। বলে, কেন উপহার দিবা? তার মানে কোনো ব্যাপার আছে নাকি? কেউ যখন দেখবেন কিছু ফ্রিতে দিচ্ছে, তার মানে গন্ডগোল আছে, কথা বুঝলেন না? জিও সিম যখন প্রথমে আসবে, 3 মাস ফ্রি নেট চালিয়ে নেওয়া অসুবিধা নাই, তারপরে এবার বলছে জিও কিনতে হবে, রিচার্জ করতে হবে, তারপরে এত টাকা রিচার্জ। মানে সুযোগ দিলে দেখবেন আপনার উপরে কিছু একটা চাপবে, কথা বুঝতে বলেন না? এটা হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই বাবা এবার বলছে তোমাকে একটা উপহার দিব। মাইমুনা বলল, উপহারটা কেন দিবা আগে বলো। বলে, মাইমুনা, উপহারটা এই জন্য দেব, ইমাম হাসানকে শহীদ করতে হবে। যেমন এই কথা বলেছে, মাইমুনা তত্তার করে কাঁপতে লেগেছে। মাইমুনা বলল, না না না, আমার দ্বারা সম্ভব না, কারণ ইমাম হাসান যদি জানতে পারে গো, আমার গর্দান আলাদা হয়ে যাবে, ধর আর দেহ আলাদা হয়ে যাবে, অতএব আমার দ্বারা সম্ভব নয়। মাইমুনাকে বলল, একবার ভেবে দেখো, আজকে যদি তুমি ইমাম হাসানকে শহীদ করতে পারো, তোমাকে 50টা মোহর দেওয়া হবে। লো বাবা, কার না আছে? এবার মাইমুনা বলল, শোনো, আমি তো পারবো না, তবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন বিবিকে আমি বলবো যদি সে রাজি হইয়া যায় তবে ইমাম হাসানকে শহীদ করা বড় কষ্টকর হবে না। বলে শোনো আরো একটা অফার তোমার কাছে থাকলো, ইমাম হাসানের যেই বিবি ইমাম হাসানকে শহীদ করবে আমি ইয়াজিদ তাকে বিবাহ করব, আমি রাজত্বের দায়িত্ব আমি তাকে দেব। এবার মাইমুনা বাড়িতে আসলো, আর বাড়িতে আসার পরে এবার ইমাম হাসানের একজন বিবিকে বলল, ইমাম হাসানের বিবি শোনো আজকে তোমাকে ইয়াজিদ ডেকেছে, তার কাছে নিয়ে যাওয়া হলো। এবার ইমাম ইয়াজিদ বলল শোনো ইমাম হাসানকে যদি শহীদ করে দিতে পারো আমি তোমাকে বিবাহ করব, আর বিবাহ করার পরে তোমাকে আমি অপর একটা রাজত্ব দিব। ইমাম হাসান তোমাকে কিছুই দেয় না, অতএব ইমাম হাসানকে আর জগতে বাঁচিয়ে রাখিও না। ওই বিবিটার নাম ছিল আশা। কি নাম বললাম? ওই বিবিটার নাম ছিল আশা। আজকে খবরে পেপারে শুনতে পাওয়া যাচ্ছে স্বামী স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, স্বামীকে খুন করেছে, আবার স্ত্রীকে খুন করছে, স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে। আপনার গত 2-3 দিন আগের খবর, দেওয়ানসারায় একজন বিবি 28 বছর সংসার করেছে, স্বামীকে আপনার ফাঁসিতে মেরে ঝুলিয়ে দিয়েছে। বাবারে এই জন্য মহিলাদেরকে চেনা বড় দায়, মহিলাদেরকে চেনা বড় দায়। আপনার বাদশাহ হারুন আর রশিদ একটা কথা বলে গিয়েছিল যে বেটারে জীবনে সব কথা মনের কথা খুলে বলবি সবাইকে, হ্যাঁ কিন্তু বিবিকে খুলে বলবি না, বন্ধুকে বলবি ঠিক আছে কিন্তু বিবিকে নয়। বলে কেন? বলে বললে অসুবিধা আছে। বেরাদার খুব ছোট্ট করে আমি বলছি, ও চিন্তা করলে যে আব্বা আমাকে এই কথা বলে গেলে কথা, হঠাৎ করে একদিন আপনার ছাগলের মাথা কেটে গামছায় জোরে বিবিকে এসে বললে এটা তাড়াতাড়ি করে পুঁতে ফেল, হ্যাঁ কারণ হলো এটা মানুষের মাথা কেটেছি, কতল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, না হলে আমার জেল হয়ে যাবে। বেরাদার এবার পুঁতে দিয়েছে। বছর 10 পরে ওই মহিলা ওর মায়ের সামনে বলেছে, মা তোর জানিস তোর জামাই কত মাস্টার, একজনকে মাইরা কেটে তার মাথা নিয়ে এসে পুঁতে দিয়েছে তো কেউ টের পায়নি। এখন আর শাশুড়ি আরেকজনের কাছে বলেছে, আরেকজনের কাছে বলেছে, এই করতে করতে জানাজানি হয়ে গেছে। হঠাৎ করে তার বাড়িতে প্রশাসন এসে হাজির। আসার পরে এবার বলল কি ব্যাপার? বলে এই জায়গাতে মাথা আছে। বলে না হুজুর এই জায়গায় তো মাথা নাই, আমি বিবিকে পরীক্ষা করার জন্য একটা ছাগলের মাথা কেটে পুঁতে রেখেছি। ওই জায়গা থেকে গামছাটা তুলে যখন পরীক্ষা করে দেখলো যে না এটা মানুষের মাথা নয়, এটা ছাগলের মাথা, তখনও বুঝতে পারলো যে বিবিদেরকে সব কথা খুলে বলতে হয় না। বেরাদার এটা আমি আমার মায়েদেরকে বোনদের উদ্দেশ্য করে বলছি না, এটা আমি মাওলানা পিয়ারুলের কথা নয়, ইতিহাস খুলে দেখেন, এটা ইতিহাসের কথা নাকি বলেন, এটা ইতিহাসের কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোরআন তেলাওয়াত করছে। কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। এবার একটা আয়াত চলে এসেছে, যে আয়াতটায় লেখা আছে যে একজন স্বামী চারজন মহিলাকে বিবাহ করতে পারে, এই কথাটা লেখা আছে। তো ওই শব্দটা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আস্তে করে পড়ছেন যাতে আলী শুনতে না পায়। কথা বুঝতে পারলেন না? যাতে শুনতে না পায় যদি বিবাহ করে নাই, যে তো এই জন্য আস্তে করে পড়ছেন। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়ে বলছে, ফাতেমা তুমি আস্তে কেন পড়ছো? তুমি জোরে পড়ো, কারণ আমার দ্বিতীয় বিয়ের প্রয়োজন না, কারণ তুমি ফাতেমা তুমি একাই চারজনের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। জি এই জন্য মেয়েদের বুঝলেন আত্মবিশ্বাস মনোবল একটু কম আছে। কথা বুঝতে পারলেন না? আত্মবিশ্বাস মনোবল একটু কম। আমার বাবা যে ভাইরা